ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান মনস্ক। আজ আমরা ক্লাস 7-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে পূর্বপাঠের পুনরালোচনা, এখানে আমরা নিজে করি 1.1-এর অঙ্কগুলোকে সলভ করব। চলো তাহলে সলভ করা যাক। আর সলভ করার আগে একটা কথা বলতে চাই, আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলো করার পরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস কিন্তু একটা মানুষকে পারফেক্ট করে তোলে। তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে নিজে করি 1.1। আচ্ছা, এর প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা, এটা জানতে চেয়েছে। তাহলে আমাদেরকে জানতে চেয়েছে কত পয়সা হবে, কিন্তু আমাদেরকে দেওয়া আছে 1 টাকা। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? টাকাটাকে পয়সাতে রূপান্তর করতে হবে। তাহলে 1 টাকা 1 টাকা এটা সমান আমরা কি জানি? 100 পয়সা। তাহলে এই 100 পয়সার 1/2 অংশ সমান কত পয়সা, এটাকেই আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে হবে। তাহলে 100 পয়সার 1/2 অংশ সমান 100 গুণ 1/2, এত পয়সা। তাহলে কাটাকাটি করলে যদি যদি করি কত হবে? 2 50, তাহলে হবে কত? 50 পয়সা। তাহলে উত্তর এখানে কত হবে? 50। বোঝা গেল? তাহলে এবারে 2 নম্বরটা করা যাক। 2 নম্বরে কি বলেছে? 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস, এটা জানতে চেয়েছে। আচ্ছা, উত্তরটা কিন্তু মাসে চেয়েছে। তাহলে আমাদেরকে এই বছর থেকে মাসে পরিবর্তন করতে হবে। তাহলে 1 বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে এবারে যেটা লিখবো সেটা হচ্ছে 12 মাসের তাহলে 1/4 অংশ সমান কত মাস? তাহলে 12 মাসের 1/4 অংশ সমান কত মাস হবে? তাহলে 12 গুণ 1/4, এত মাস। তাহলে যদি কাটাকাটি করি, 4 3 12, তাহলে উত্তর হবে কত? 3 মাস। 3 মাস, তাহলে উত্তর কত? 3 মাস। দেখো বোঝা গেল? ঠিক আছে, তাহলে 3 নম্বরটা এবার শুরু করা যাক। 3 নম্বরে কি বলেছে? 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? তাহলে আগে অঙ্কটা লিখে নিই। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা আর কত পয়সা? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখি 4 টাকা সমান কত পয়সা আমরা জানি? 400 পয়সা। কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত হবে? 400 পয়সা। আচ্ছা, তাহলে এবারে লেখা যাক 400 পয়সার 5/8 অংশ সমান কত পয়সা, এটা দেখি আমরা ফার্স্ট। তাহলে কত হবে? 400 গুণ 5/8, এত পয়সা পাবো। তাহলে যদি এটাকে কাটাকাটি করি, 8 5 40, আর একটা শূন্য আসবে, কারণ দেখো এই 8 5 40 হবে, আর একটা শূন্য আছে, ওই যে শূন্যটা বসে গেল পরে। এবারে 5 আর 50 যদি গুণ করি কত হবে? 5 5 25, আর একটা শূন্য আছে, তাহলে 250 পয়সা। দেখো বোঝা গেল? তাহলে এটা হলো, কিন্তু আমাদেরকে বার করতে বলেছে শুধু পয়সা না, টাকা প্লাস পয়সা।
দুটোতে বার করতে বলেছে। তাহলে আমাদেরকে এটাকে রূপান্তর করতে হবে আবার, বা পরিবর্তন করতে হবে। তাহলে 250 পয়সা সমান কত হবে? 200 পয়সা যোগ 50 পয়সা, এরকম ভাবে লিখতে পারি এটাকে। আর আমরা জানি 200 পয়সা সমান 2 টাকা আর 50 পয়সা। তাহলে আমরা পেলাম কত? 2 টাকা 50 পয়সা। তাহলে উত্তর এখানে লিখে দেবো 2 টাকা 50 পয়সা। দেখো বোঝা গেল? আচ্ছা, 4 নম্বরটা করা যাক। 4 নম্বরটা শুরু করা যাক। 4 নম্বরটা কি বলেছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? আচ্ছা, তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম, এটা জানতে চেয়েছে। আচ্ছা, এটাকে আমরা শূন্যস্থান হিসেবেই লিখি, কত গ্রাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিলোগ্রাম যেহেতু জানতে চেয়েছে গ্রামে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? কিলোগ্রামটাকে গ্রামে পরিবর্তন করতে হবে। তাহলে 2 কিলোগ্রাম সমান কত? 2 গুণ 1000 গ্রাম। কারণ আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কি হবে? 2 গুণ 1000 গ্রাম। তাহলে 2000 গ্রাম। ঠিক আছে। এবারে 2000 গ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ সমান কত হবে? 2000 গুণ 1/5, এত গ্রাম হবে। আচ্ছা, যদি কাটাকাটি করি, 5 4 এ 20, আর দেখো দুটো শূন্য আছে পরে, বসিয়ে দেবো। তাহলে কত হবে? 400 গ্রাম। তাহলে উত্তর কত হলো? 400। আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলো। খুবই সোজা, যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো খুবই সহজ লাগবে, খুবই সোজা অঙ্ক এগুলো। তাহলে 5 নম্বরটা শুরু করা যাক। 5 লিটার 2 ডেসিলিটার লিটারের 1/2 অংশ, এটা সমান বলেছে কত লিটার আর কত ডেসিলিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? যে লিটার আর ডেসিলিটার, যে 5 লিটার 2 ডেসিলিটার, এটাকে পুরোটাকেই ডেসিলিটারে আমরা পরিবর্তন করব। তারপরে আমরা জিনিসটা বার করব যে তার 1/2 অংশ সমান কত হয়। তাহলে প্রথমে করা যাক সেটা। তাহলে 5 লিটার 2 ডেসিলিটারে ডেসিলিটারে না সরি ডেসিলিটার ডেসিলিটার সমান কত হবে? 1 লিটার সমান 10 ডেসিলিটার। কারণ আমরা জানি কিলো হেক্টর ডেকালিটার ডেসি, তাহলে 10 দিয়ে গুণ হয়। তাহলে 5 লিটার সমান কত হবে? 5 গুণ 10 ডেসি লিটার। আর দেখো 2 ডেসিলিটার আবার আলাদা করে লেখা আছে, তাহলে ওটাকেও যোগ করব। ডেসিলিটার ডেসিলিটার। তাহলে টোটাল কত হলো? 5 10 এ 50 প্লাস 2, তাহলে কত হবে? 52 ডেসিলিটার। আচ্ছা, এবার 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে প্রথমে আগে বার করি 52 ডেসিলিটার 1/2 অংশ সমান কত ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটার লিটারের 1/2 অংশ সমান
কত হবে? 52 গুণ 1/2, এত ডেসিলিটার। আচ্ছা, 2 দিয়ে কাটলে কত হবে? 26, মানে 26। তাহলে 26 ডেসিলিটার। এটা দেখো পুরোটা ডেসি লিটারে বেরোলো। এবারে ডেসিলিটার থেকে আমাকে লিটার প্লাস ডেসিলিটার দুটোতে বার করতে হবে। তাহলে 26 ডেসিলিটার সমান কি করব? আমরা জানি 20 ডেসিলিটার এরকম ভাবে লিখতে পারি, দেখো 20 ডেসিলিটার যোগ 6 ডেসিলিটার। 6 ডেসিলিটার। আর 20 ডেসিলিটার সমান জানি 2 লিটার, আর 6 ডেসিলিটার তো 6 ডেসিলিটার থেকে যাবে। আচ্ছা, তাহলে উত্তর তাহলে কি হবে? 2 লিটার আর 6 ডেসিলিটার। দেখো বোঝা গেল অঙ্কটা? এবার তাহলে পরের অঙ্কটা শুরু করা যাক। কত? 6 নম্বরে। 6 নম্বরে কি বলেছে? বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে একটা কোনো একটা সংখ্যা, তার সাথে সেই সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমে সংখ্যাটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি সংখ্যাটি হলো x। ওকে, এবার বলেছে কি, যে সংখ্যাটা ধরেছি মানে যে সংখ্যাটা বলেছে তার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করবে। তাহলে এই যে সংখ্যাটা ধরেছি x, তাহলে এর 1/3 অংশ কত হবে? তাহলে আমরা শর্তানুসারে বলে লিখবো, কারণ যে শর্ত বলেছে সেই অনুসারে আমরা একটা সমীকরণ তৈরি করব, সেখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে কি বলেছে? যে সংখ্যাটা তার 1/3 অংশ, তাহলে x গুণ 1/3 এইটা, তার সাথে কি বলছে 20 যোগ করবে। তাহলে 20 যোগ করি। হ্যাঁ, সেই যোগফলটা কত হবে? যোগ করলে 35 হয়। তাহলে 35 এর সঙ্গে সমান হবে। তাহলে এবার যদি আমরা অঙ্কটাকে করি, এরকম হবে, বা x/3। আচ্ছা, তাহলে আমরা 3টাকে লসাগু করব। আচ্ছা, এটাকে করলে এরকম হয় তো, দেখো তো, x + 3/20 = 35 এরকম হয়। আমি একদম ভেঙে ভেঙে করছি। বা 3 যদি লসাগু হয় তাহলে কি থাকবে? x প্লাস 3টার সঙ্গে গুণ হয়ে যাবে 20 সাথে, তাহলে কত হবে? 60। আর এটা 35 থাকবে। বা x প্লাস 60 সমান, এটা দেখো এই পারে ভাগ আছে, এই পারে দেখো এটা ভাগ আছে, এটা ভাগ আছে। যখন এটা ওই দিকে যাবে কি হয়ে যাবে? এই 35-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে সেটা যদি করা যায় কি হবে? 35 গুণ 3 বা 3। তাহলে x সমান বলতে পারি 35 গুণ 3 কত হবে? 3 5 15-র 5 হাতে থাকে 1, 3 থেকে 9 একে 10, 105। আর দেখো এইটা দেখো, তোমরা সমাধান সবাই জানো, এই প্লাস আছে, এটাকে যদি ওই দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি সেটা বসাই তাহলে 105 মাইনাস 60, তাহলে অতএব x সমান কত হবে? 60, 40 আর 5-এ 45। তাহলে x যেটা যেটা আমরা ধরেছিলাম যে সংখ্যাটি x, সেটার মান কত বেরোলো? 45। তাহলে অতএব উত্তরটা বলতে পারি যে সংখ্যাটি হলো 45। দেখো বুঝে গেল? আচ্ছা, তারপরের অঙ্কটা তাহলে শুরু করা যাক। কত? 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। কি বলেছে? হিসাব করে দেখি 5-এর 7-এর সাথে 2 গুণের, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাবো। তাহলে ধরে নি, ধরি x যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে কি বলেছে? 5-এর সাথে 2 গুণের সাথে,
তাহলে 5-এর 7 তাই 2 গুণের সাথে কত যোগ করলাম, ধরে নিয়েছি আমরা x যোগ করতে হবে, সেটা যদি যোগ করি তাহলে উত্তর কত পাবো, 3। এটা হচ্ছে শর্তানুসারে, শর্তটা তাই বলেছে অঙ্কের মধ্যে, তাহলে এখানে লিখতে হবে শর্তানুসারে। ওকে, তাহলে এবারে যদি আমরা এক্সটা বার করি, এটাকে গুণ করে দিই, 5 গুণ 2 কত হয়, 10, 10/7 প্লাস এক্স ইকুয়াল টু 3। আচ্ছা, এবার যদি আমরা এটাকে লসাগু করি, কত হবে, 7 লসাগু হবে, তাহলে দেখো 7, 7 একে 7, 1, আর 10 একে 10 হয়ে যাবে, প্লাস এক্স যদি করি তাহলে কত হবে, 7টা গুণ হয়ে যাবে, তাহলে 7x, আর এটা সমান 3। তাহলে তাই যদি হয় তাহলে 10 প্লাস 7x, আর দেখো এইটা ভাগ হয়ে আছে, এটা ভাগ হয়ে আছে, এটা যখন ওই পারে যাবে সেই আগের মতো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 7 গুণ 3 কত হবে, পরের লাইনে দেখি করে, তাহলে 10 প্লাস 7x, 7 3 কত হয়, 21। আচ্ছা, এবার লক্ষ্য করো এই 7x-টাকে আমরা বাঁদিকে রাখবো, কারণ যার মানটা বার করতে হয় তাকে, মানে অজানা যে রাশিটা তাকে বাঁদিকে রাখতে হয় সবসময়, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে 7x-টাকে একদিকে রাখবো বাঁদিকে, এবার 10টাকে দেখো, 10-এর আগে প্লাস চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 21 মাইনাস 10, তাহলে 7x মাইনাস কত পাবো, 11, বা x সমান কত, 11/7। তাহলে আমরা যেটা ধরেছিলাম যে কত সংখ্যা, কোন সংখ্যাটা যোগ করতে হবে, যেটা x ধরেছিলাম তার মান কত বেরোলো, 11/7। বা এটাকে যদি আমি পূর্ণ সংখ্যাতে করি, বা x সমান যদি পূর্ণ সংখ্যাতে করি তাহলে কি করতে হয় আমরা জানি, ভাগ করতে হবে, 7 একে 7, 4, তাহলে কত হবে, 1 পূর্ণ 4/7, তাহলে 1 পূর্ণ 4/7, তাহলে উত্তর যেটা সেটা কি হবে, যে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে সঙ্গে 1 পূর্ণ 4/7 যোগ করলে 3 পাবো। দেখো বোঝা গেল, খুবই সোজা অঙ্কগুলো, তোমরা শুধু বারবার করে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো খুবই সোজা। যদিও তোমরা এগুলো 7-এ করেছো, ক্লাস 6-এ করেছো, কারণ এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, মানে অলরেডি তোমরা এগুলো 6-এ করে এসেছো, সেগুলো জাস্ট একবার রিভিশন আর কি। ঠিক আছে, চলো তাহলে তার পরের অঙ্কটা শুরু করা যাক। 8 নম্বর কি বলেছে, 8 নম্বর অঙ্কটা, যে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, তাহলে ধরি x গুণ করতে হবে। ওকে, তাহলে এবারে যেটা বলেছে শর্ত অনুসারে যদি আমরা সমীকরণটা তৈরি করি, তাহলে শর্তানুসারে কি হবে, 5-এর 7 গুণ x, এর সাথে x গুণ করলে আমরা কত পাবো বলেছি, 4, তাহলে বা x সমান কি লিখতে পারি, দেখো ভালো করে লক্ষ্য করো এটা কি করছি সমাধানে, এই 7টা ভাগ হয়ে আছে নিচে আছে, যখনই ওই পারে যাবে কি হয়ে যাবে, 4-এর সাথে গুণ হয়ে যাবে, আর এটা দেখো এই x এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা যখন এই পারে আসবে তখন কি হয়ে যাবে, ভাগে চলে আসবে, তাহলে সেরকম ভাবে লেখা যায় জিনিসটা, তাহলে 4 গুণ, এটা দেখো ভাগে আছে 7টা, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, আর 5টা গুণে আছে এই পারে, ওই পারে গেলে ভাগে হয়ে যাবে, তাহলে বা x সমান বলতে পারি 4 7 28, 28/5। আচ্ছা, এটাকে যদি পূর্ণ সংখ্যায় বার করি তাহলে কি হবে, ভাগ করে দেখিনি কত হবে, 5 5 25, আর কত থাকবে 3, তাহলে 5 পূর্ণ 3/5, 5 পূর্ণ 3/5, তাহলে উত্তরটা লেখা যাক, উত্তরটা কি লিখবো, যে 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে কত উত্তর, 4 পাবো। দেখো বোঝা গেল। আচ্ছা, তার পরের অঙ্কটা
কি আছে 9, 9 এর দাগে। তাতে কি আছে 2 এর 4, 4 এর 5 ও 2 এর 3 গুণ 4 এর 5-এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। ওকে, তাহলে আমরা একটা একটা করে সংখ্যাগুলোকে লিখি। তাহলে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5। আচ্ছা, এটা যেমন আছে তেমন থাকবে। 2-এর 3, 4-এর 5 ও দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এগুলোকে আমাকে গুণ করতে হবে। তাহলে ওপরে ওপরে গুণ করে যদি লবগুলোকে গুণ করবো আর হরগুলোকে গুণ করবো, তাহলে 4 দুগুণে 8, তাহলে লবে হবে 8 আর হরে হবে 5 3 15। দেখো বোঝা গেল? তাহলে এবার লক্ষ্য করো 2-এর 3 হলো একটা সংখ্যা, 4-এর 5 ও এই যে গুণটা ছিল, গুণটাকে করে আমরা কত পেলাম 8-এর 15। তাহলে এদেরকে আমাদের কি বলেছে যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করতে হবে। তাহলে সেটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, নিচের হরগুলোকে আমরা সমান করব। ঠিক আছে, তাহলে হরগুলোকে যদি সমান করতে হয়, দেখো এখানে 15 আছে, 8-এর 15 আছে, তাহলে আমরা এটাকে ফিক্স রাখবো, 15টাকে 15ই রাখবো। আর বাকি যে দুটো আছে 2-এর 3 আর 4-এর 5, এর হরগুলোকে পরিবর্তন করব। তাহলে 2-এর 3, এই যে নিচে 3 আছে, এটাকে যদি 15 করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, কারণ 3 5 15। তাহলে আমরা উভয় ওপর আর নিচে মানে হরে আর লবে 5 দিয়ে গুণ করব। তাহলে 2-এর 3, 2-এর 3 এটা সমান, আমরা এরকম ভাবে লিখতে পারি 5 দিয়ে হরে আর লবে গুণ করব। সরি, এটা 3 হবে, এটা হবে। তাহলে উপরে কত হবে 10 আর নিচে কত 15। আচ্ছা, সিমিলারলি একইভাবে এরকম ভাবে করতে পারি, 4-এর 5কেও করতে পারি, কিন্তু এবার দেখো 5কে 3 দিয়ে গুণ করলে তবে 15 হবে। তাহলে ওপর নিচে আমরা 3 দিয়ে গুণ করব, 5 গুণ 3, তাহলে 4 3 12 আর 5 3 15। এবার দেখো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সবার হরে কিন্তু এবারে পুরো সেম হয়ে গেছে, সবার হরেই কিন্তু 15 আছে। তাহলে হরে যখন একই থাকবে, তাহলে যার লবটা ছোট সে সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কে, দেখো কার লবে সবচেয়ে ছোট আছে 8, এটা দেখো 8 আছে, এটা দেখো 8 আছে, এটা দেখো 10 আছে, আর এটা 12 আছে। তাহলে সবচেয়ে ছোট হবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাই তো? তাহলে আমরা লিখি ছোট থেকে বড় সাজাই। সবচেয়ে ছোট হবে 8-এর 15, তার থেকে বড় কে, দেখো এটা ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু গুণ করে তবে 10-এর 15 পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল যে সংখ্যাটা ছিল সেটা তো 2-এর 3। তাহলে আমরা লিখবো কত 2-এর 3 তারপরে, আর তারপরে যেটা 12-র 15 যেটা, সেটা বেসিক্যালি 4-এর 5। তাহলে আমরা কত লিখবো 4-এর 5। তাহলে অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 8-এর 15। দেখো বুঝা গেল? খুবই সোজা অঙ্ক। আচ্ছা, তারপরেরটা তাহলে করা যাক। তারপরেরটা কি বলেছে 10-এর দাগে দেখা যাক। বলেছে 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তাহলে সংখ্যাগুলো আগে লিখি আমি। 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3, তাই তো? আচ্ছা, তাহলে এটা যেমন আছে তেমন ভাবে রাখি, 5-এর 2, 7-এর 3 ও এবার এই দুটোকে গুণ করব। তাহলে কি হবে লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তাহলে 5 7-এ 35 আর 3 দুগুণে 6। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা আবার সেই একই রকম ভাবে হরগুলোকে সমান করব, কিন্তু এখানে জানতে চাইছি কে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, হরগুলোকে সমান করব, যার লবে বড় হবে সেই বড় হবে। তাহলে করা যাক 5-এর 2, তাহলে দেখো সবচেয়ে বড় হর কার আছে এইটা, তাহলে আমরা চেষ্টা করব এইটা আর এইটাকে এইটার সঙ্গে সমান করার। তাহলে 2টাকে 6-এ যদি করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে 2 গুণ 3, তাহলে ওপরেও গুণ করতে হবে 3, তাহলে কত হবে 5 3 15 আর 2 3-এ 6। আচ্ছা, এবারে 7-এর 3 এটাকে যদি করা হয় তাহলে কি হবে
3কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে, তবে 6 হবে। তাহলে 3 গুণ 2, তাহলে ওপরে গুণ করতে হবে 3 গুণ 2, কত হবে? 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6। দেখো এবারে দেখো সবার হরে একই নাম্বার হয়ে গেছে। তাহলে এবারে যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট। তাহলে আমাদেরকে বলেছে সবচেয়ে বড় সংখ্যাটা বার করতে। তাহলে যার লব বড় কোনটা? 35। তাহলে অতএব বড় সংখ্যাটি হলো 35/6। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এবারে 11 নম্বরটা করা যাক। কি বলেছে? একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে কোনো একটা সংখ্যা ধরে নিলাম এক্স আমরা লিখবো, তাহলে সেই সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হিসাব করে দেখি। তা ধরি সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, তাহলে বলেছে একটি সংখ্যা 4 গুণ, তাহলে এই যে ধরলাম যে সংখ্যাটা এক্স তার 4 গুণ, তাহলে শর্তানুসারে যে শর্ত বলেছে সেই শর্ত অনুসারে কি লিখতে পারি? যে সংখ্যাটা এক্স ধরেছি তার 4 গুণ, তাহলে 4x। তাই তো, 4 গুণ এক্স মানে 4x, প্লাস ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলো, তাহলে এই যে সংখ্যাটা ধরেছি তার আবার অর্ধেক যোগ করেছে, তাহলে যোগ চিহ্ন, আর সেই সংখ্যার অর্ধেক মানে কত? এক্স এর হাফ, মানে এক্স গুণ হাফ। তাহলে এটা কার সঙ্গে সমান? এটা বলেছে 1/2 সঙ্গে সমান হবে, মানে এই সংখ্যাটা যোগ করলে এটা পাবো। তাহলে এটা হচ্ছে শর্ত অনুসারে লিখতে পারি। তাহলে আমরা যদি এবার করি, এটাকে হিসাব করি, তাহলে কত হবে? x/2, এটা বাদ দিতে হবে। আচ্ছা, এই পূর্ণ সংখ্যাটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি। 3 2 5। আশা করি তোমরা জানো কিভাবে করতে হয়, এটা আর বলতে হবে না। আর যদি যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিই। 1/2 কি হয় এখানটায়? এটার সাথে গুণ হবে প্রথমে, গুণ হয়ে যেটা হবে সেটার সাথে এটা যোগ হবে। তাহলে 3 2 5, আর নিচে যেটা থাকে মানে হরে সেটা থেকে যায়। আশা করি সবাই জানো এটা। যাই হোক, বলে দিলাম তবু। বা 4x, তাহলে এবারে যদি আমরা লসাগু করি, কত দিয়ে? 2 দিয়ে লসাগু করব। করলে দেখো 2 এর সাথে গুণ হবে, এবার সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, তাহলে 4 দুগুণে 8 x, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 এর সঙ্গে x গুণ হলে x সমান 5/3। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো উপরে যোগ হবে, যোগ করব 8x + x কত হবে? 9x/2, এটা 5/3। এবার দেখো আমাকে x বার করতে বলেছে, সরি কেটে গেল। আমাকে এক্সটা বার করতে বলেছে। তাহলে এই যে 2টা আছে এটাকে যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? দেখো এটা ভাগে আছে, ওই পারে গেলে গুণে হয়ে যাবে, তাহলে 5 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে যেটা হবে 9x = 5/3 গুণ 2, সিম্পল। তাহলে যেটা হবে 9x সমান 5 দুগুণে 10/3। আচ্ছা, এবার 9টাকে যদি ওই দিকে নিয়ে যাই কি হবে? দেখো x এর সাথে 9টা কিন্তু গুণ হয়ে আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। তাহলে x = 10/3 × 1/9। দেখো ভাগ করে দিয়েছি। তাহলে কি হবে? বা x = 10/3 9 27, 27। তাহলে অতএব সংখ্যাটি হলো 10/27। ঠিক আছে। আচ্ছা, এবারে 12 দাগের, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের। তাহলে 12 দাগের কি আছে? বলেছে 1/2 মাইনাস বা বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করি, করে দেখি। ঠিক আছে, তাহলে আগে দেখে নি এই 1/2 মাইনাস 1/3 সংখ্যাটা কত। তাহলে 1/2 মাইনাস 1/3 এই সংখ্যাটাকে যদি আমি লসাগু করে বার করি, কত হবে? 3 দুগুণে 6, কারণ দেখো দুটো আলাদা জিনিস, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এবার যদি লসাগু করি 2
ছয়ে কতবার যাবে 3, আর 3 একের সাথে গুণ হবে, তাহলে 3 3 ছয়ের ভেতর কতবার যাবে 2 বার, আর 2 একে 2, তাহলে ওপরে 3 মাইনাস 2 কত হবে 1, নিচে 6, তাহলে কত হলো 1 এর 6। তাহলে একইভাবে ওই আরেকটা যে যোগ আছে 1 এর 2 প্লাস 1 এর 3, ওটাও দেখা যাক কত সংখ্যাটা, 2 প্লাস 1 এর 3, তাহলে আবার সেই সেম 6 লসাগু হবে, তাহলে 2 3 এ 6 3 একে 3 3 প্লাস 3 দুগুণে 6 2 একে 2, তাহলে 2, তাহলে নিচে 6, 3 প্লাস 2 কত হবে 5, তাহলে 5 এর 6। তাহলে এবারে কি বলেছে এর মধ্যে এই ওই 1 এর 2 মাইনাস 1 এর 3 ভগ্নাংশটি 1 এর 2 প্লাস 1 এর 3 এর মধ্যে কতবার আছে সেটাকে দেখতে হলে আমাকে কি করতে হবে, এই যে যোগফলটা যেটা পেয়েছি, এই যে যোগফলটা পেয়েছি এইটাকে ভাগ করতে হবে এইটা দিয়ে, ঠিক আছে? তাহলে ভাগ করে দেখা যাক কতবার আছে বললে ওরকম ভাবে ভাগ করে দেখতে হয়। তাহলে 5 এর 6 ভাগ 1 এর 6, তাহলে কি হবে দেখো এটা কিরকম ভাবে ভাগটা করা হয় ভালো করে দেখবে তোমরা। প্রথম যেমন আছে যেটা সেটাকে সেরকম লেখা হয়, তারপরেরটা কি হয়ে যায় উল্টে যায়, মানে 1 এর 6 আছে তাহলে উল্টে গেলে কত হবে 6 এর 1, তাহলে 6 এর 1, ঠিক আছে? তাহলে দেখো এবার 6 6 উপর নিচে কেটে যাবে, কেটে গেলে কত পড়ে থাকে 5 এর 1, মানে 5/1, 5 এর 1 মানে তো 5, তাহলে এটা উত্তর হবে কত 5, তাহলে উত্তর হবে 5, তাহলে কি লিখবো উত্তরটা, অতএব উত্তর, সরি, উত্তর কত হবে যে 1 এর 2 মাইনাস 1 এর 3 ভগ্নাংশটি 1 এর 2 যোগ 1 এর 3 এর মধ্যে 5 বার আছে। দেখো তাহলে যা করালাম এখনো পর্যন্ত আশা করি সব অঙ্কগুলো বোঝা গেল, খুবই সোজা অঙ্ক, শুধু তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করো রেগুলার, ঠিক আছে? তাহলে দেখবে অঙ্কগুলো পারবে, খুবই সোজা। তাহলে এই পর্যন্ত আজ থাক, পরের দিন দেখা যাচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।